না না না, আমি যখন জব করি তখনই পাশাপাশি আমি একটা প্ল্যান করলাম যে পার্ট টাইম আমার কিছু করতে হবে। তখন আমি ওই ইজি কার্ডের ব্যবসা শুরু করলাম। তো ওই ব্যবসাটা আমার প্রথম পুঁজি ছিল $30। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা বিভিন্নভাবে লড়াই করে চলেছি বাংলাদেশের নাগরিকরা, এবং লড়াই যখন সঠিক নিয়মে হয় তখন আমরা সাকসেস হই, আর যখন নিয়ম বহির্ভূত আমরা যুদ্ধ চালিয়ে যাই তখন আমরা আনসাকসেস হই, পরাজিত হয়ে যাই। তো আমি সবসময় সফল ব্যক্তিদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে সঠিক ট্র্যাকের উপরে যখন একজন মানুষ কাজ করে তখন সে অবশ্যই সাকসেস হবে, টুডে অর টুমরো। নির্দিষ্ট একটি সময় পরে আমাদের সাকসেসের জার্নি শুরু হয়। আমার সামনে বিশেষ একজন মানুষ আছে যিনি জীবনে যুদ্ধ করে, লড়াই করে একটা সাকসেসের জার্নি শুরু করেছে। এই জার্নিটা অনেক বড়, যেটা আপনারা শুনলে সবাই অবাক হবেন। তবে একটি ভালো লাগার বিষয় যে বাংলাদেশের একজন নাগরিক, সে বাইরে গিয়ে ভালো কিছু করেছে এবং বাংলাদেশে অনেক মানুষকে তিনি সাকসেসের জার্নিটা শুরু করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই বিশেষ ব্যক্তিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে পেয়ে আমরা আসলেই সৌভাগ্যবান যে আপনি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেছেন। আপনি ব্রুনাইতে আছেন অনেক। জি আঙ্কেল, জি। ব্রুনাইতে যাওয়া কত সালে? আমি আঙ্কেল ব্রুনাইতে গিয়েছি 2007 সালে। তো 2007 সালে ওখানে যাওয়ার পর আমি একটা কোম্পানিতে জব নিয়ে গিয়েছিলাম। তো আমার বস ছিলেন বাঙালি, একজন বাঙালি। তো ওখানে আমি প্রায় 10 বছর আপনার অন্য মানুষের একটা চাকরি করছি আর কি ওনার কোম্পানিতে। জি। তো কোম্পানিতে চাকরি করা অবস্থাতেই আমার একটা স্বপ্ন ছিল যে আই হ্যাভ টু ডু, আমাকে কিছু করতে হবে। তো তখন আমি একটা প্ল্যানিং করলাম যে আমি কিছু করব। তো তখন আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওখানে আমি বিজনেস করার যে লাইসেন্সটা ওটা আমি করলাম। তো বিজনেস করার লাইসেন্স করলাম, কিন্তু আসলে ওখানে ওই রকম ক্যাপিটাল আমার ভিতরে ছিল না যে আমি কিভাবে বিজনেসটা শুরু করব। তো অ্যাকচুয়ালি তখন আমার ভিতরে একটা বিশাল একটা কনফিডেন্স ছিল। আর সবচেয়ে বড় কথা ছিল যে আমি আমার মেন পুঁজিটাই হবে আমার সততা, আমার পরিশ্রম, আমার মেধা। তো আমি চিন্তা করলাম যে না, আমি কিছু করতে পারবো, কারণ আমার ভিতরে ওই কনফিডেন্সটা ছিল। তো আমি যখন বিজনেসটা শুরু করি, যেমন আমাদের এই দেশে যে বলে এটাকে যে কলিং কার্ড বলে আর কি, হ্যাঁ, মানে ইজি কার্ড ওই দেশে বলে। তো ইজি কার্ড সেলিংটা আমি শুরু করলাম। তো আমার পুঁজিটা ছিল $30। মানে ব্যবসা আপনি ওখানে চাকরি থেকে বের হয়ে ব্যবসায় যখন না না না, আমি যখন জব করি তখনই পাশাপাশি আমি একটা প্ল্যান করলাম যে পার্ট টাইম আমার কিছু করতে হবে। তখন আমি ওই ইজি কার্ডের ব্যবসা শুরু করলাম। তো ওই ব্যবসাটা আমার প্রথম পুঁজি ছিল $30। আর আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, কলিগের কাছ থেকে আমি $20 নিয়ে আমি শুরু করলাম। এটা হলো আমার জীবনের প্রথম বিজনেসের পুঁজিটা। $50 দিয়ে আমি যে কার্ড কিনতাম, ওইটা থেকে প্রফিট হতো, ওটা আমি খরচ করতাম না, নিতাম না। ওটা আস্তে আস্তে আমি পুঁজিটাকে বড় করতাম। জি। তো যা হোক, তারপরে আমি ওই কোম্পানি থেকে বের হয়ে আমি একটা দোকান করলাম আর কি। তো দোকান করার পর তখন সিডি ভিসিডির যুগ ছিল আর কি, অডিও সিডি বলে আর কি, ভিডিও সিডি। তো ওখানে আস্তে আস্তে যখন মোটামুটি ভালো করলাম, তো তারপরে বিজনেসটা চেঞ্জ হলো আর কি। অডিও সিডির যুগ যে শুরু হলো আপনার মোবাইলের একটা যুগ, তারপরে মেমোরি কার্ড আসলো। রাইট, মেমোরি কার্ড আসলো। তখন আমি ওই বিজনেসটাকে চেঞ্জ করে আমি মোবাইলে মানে এটাকে কনভার্ট করে নিলাম, ওই দোকানগুলোকে। তো ইনশাআল্লাহ এখন আপনাদের দোয়া আমার এখন 5টা মোবাইলের ব্রাঞ্চ ব্রুনাইতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার এখানে বাংলাদেশি আছে অনেক ভাইরা কাজ করে আমার আমি 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 দেখেছি যে আপনার বাঙালিদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে আপনার উৎসাহটা বেশি, এই আগ্রহটা বেশি হওয়ার কারণ কি? দেশের মায়াটা আপনার রাইট আঙ্কেল। মানে মেন কারণটা হচ্ছে আসলে আমি যেহেতু একজন বাংলাদেশি, মানে আমি চাই আমার দেশের প্রত্যেকটা মানুষ আমার কোম্পানিতে কাজ করে সাকসেস হোক, এবং আমি বাংলাদেশকে একটা সাপোর্ট দিতে পারি, একটা বাঙালি ভাইকে সাপোর্ট দিতে পারি। প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন, আমি একটু এক্সাম্পল দিই। মিজান আঙ্কেল, মানে ওনার ছেলের সাথে আমার ফার্স্ট পরিচয় ব্রুনাই থেকে, তারপরে আঙ্কেলের সাথে আমার পরিচয়, যার কারণে প্রথমে ভাই ডাকা হয়ে গেছে, ওনার ছেলেকে যার কারণে এটা আঙ্কেল হয়ে গেছে। তো বিশেষভাবে আমি বলতে চাই যে আমারই 2জন ছাত্র, সরাসরি ছাত্র, এবং আরও একজন অনলাইন ছাত্র, 3টা ছেলে আঙ্কেলের ওখানে আছেন ব্রুনাইতে। তারা প্রতি মাসে প্রায় $1.5 লক্ষ টাকা স্যালারি পাচ্ছেন তার কাছ থেকে। দেখুন একজন মানুষ কতটুকু সাকসেস হলে তার প্রতিষ্ঠানের 3জন এমপ্লয়িকে বাংলাদেশি টাকায় প্রায় $5 লক্ষ টাকা স্যালারি দিতে পারে। আমি এতটুকু নমুনা দিলাম যে উনি কতটুকু সাকসেস।
আসলে বিষয়টা হচ্ছে আমরা আনসাকসেস হয়ে যাই। বাংলাদেশে আপনি দীর্ঘদিন ছিলেন, জি বাংলাদেশে মানুষদেরকে তো আমরা মোটামুটিভাবে জানি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষরা অল্প পরিশ্রমে অনেক বেশি চায়, ফিডব্যাকটা খুব দ্রুত আশা করে, যার কারণে সাকসেস হয়। আর একটা জায়গায় আমার কাছে মনে হয় যে যে তারা পরিশ্রমী না, জি এবং সুদূর প্রসারী যে প্ল্যানগুলো থাকে সেগুলো তারা কাউন্ট ডাউন করে না লাইফে। এটা আমার কাছে মনে হয়। সাকসেসটাকে আপনি আসলে কিভাবে অর্জন করলেন? এত বড় একটা লম্বা জার্নি, এর পিছনে আপনার মনোবলটা কিভাবে কাজ করেছে? যেমন আঙ্কেল প্রথমে আসলে আমি বললাম না আপনাকে, যেমন আমার ফ্যামিলি থেকে, যেমন আমার ওয়াইফের সাইড থেকে আমি যেটা পাইছি, যে আমার ওয়াইফ আমাকে বলতো যে আসলে তুমি ঘাবড়াও না, তুমি লেগে থাকো, জি, তুমি টুডে টুমোরো একটা কিছু ভালো কিছু করবা, কারণ তোমার ভিতরে সে অনেস্টটা আছে, সেই সততাটুকু আছে, যার কারণে তুমি ভালো কিছু করবা। তো এভাবেই আসলে আমার জার্নিটা শুরু হয়। তো আসলে আমি, আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আসলে আমি ভালো কিছু করতে পারবো, কারণ এর মেন এটা ছিল যে আই হ্যাভ টু ডু, আমাকে কিছু করতে হবে। রাইট। আলহামদুলিল্লাহ, আপনি তো আসলে অনেকটা পথ অতিক্রম করেছেন। প্রিয় দর্শক, আমাদের বিদ্যুৎ চলে গেছে, এর মাঝে আমরা তো আমি আমাদের মেহমানকে দেখতে পাচ্ছি। একটা কথা আমাকে না বললে হয়, গ্লোবাল নলেজকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, কারণ গ্লোবাল নলেজের মাধ্যমে আমার কাছে বাংলাদেশি অনেক ছেলেরাই ভালো কিছু করতেছে, বা আর ইন ফিউচারে তারা আরও ভালো কিছু করবে, আসবে। তো এই জন্য আসলে গ্লোবাল নলেজের চেয়ারম্যান আমার আঙ্কেল মিলন সাহেবকে আমি আমার অন্তঃস্থল থেকে মানে শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া, এবং এখানে যারা আসবে আমার বিশ্বাস তারা যদি আমার আঙ্কেলের রুলস রেগুলেশনটা ফলো করে, তাহলে টুডে টুমোরো তারা সাকসেস হবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি এবং আমার কোম্পানি এমপ্লয়মেন্ট যারা আছে তারা। আলহামদুলিল্লাহ, আপনার কোম্পানির প্রতিষ্ঠানগুলো আমার স্টুডেন্টরা সময় দিচ্ছে এবং তারা সুন্দরভাবে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটাতেই আসলে আমরা সন্তুষ্ট যে না, আমার ছাত্ররা যোগ্য হয়েছে বিধায় ব্রুনাইতে গিয়ে আপনার প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করছে। সর্বোপরি ধন্যবাদ জানাই আঙ্কেলকে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য। অনলাইনে পরিচয় ছিল, দর্শকরা আমি সবাইকে উদ্দেশ্যে বলি, এই ফার্স্ট টাইম আঙ্কেলের সাথে আমার সরাসরি দেখা। এর আগে আমার সাথে ফোনে কথা হতো এবং আমি আমার 3 জন ব্যক্তিকে সেখানে পাঠিয়েছি, ওনার কোম্পানিতে কাজ করছে। সকলে আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে সফল। এবং একজন ভালো মানুষের তত্ত্বাবধানে যখন কোনো এমপ্লয়ি থাকে, অবভিয়াসলি তারা সুনাম করে। আমার ছাত্ররা সবসময় ওনার অগোচরে আমার সামনে সুনাম করেছে যে মিজান স্যার একজন ভালো মানুষ। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আর আঙ্কেল ব্রুনাই থেকে বাংলাদেশে এসেছে আর আমার প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সপরিবারে আসছেন। সর্বোপরি আপনার কথার মাধ্যমে একটা বিষয় আমি জানতে পেরেছি, সবার উদ্দেশ্যে বলি, আমরা যারা সাংসারিক মানুষ, পুরুষদের জীবনটা হচ্ছে অত্যন্ত কষ্টের এবং তারা সারা জীবন যুদ্ধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এর জন্য প্রত্যেকটা পরিবারই যেন সহনশীল হয়, তাদের হাজব্যান্ডদেরকে সহজ করে দেয় জীবনযাত্রাটা, তাদের যুদ্ধটা সহজ করে দেয়, তাহলে একটা মানুষ সফল হতে পারে। আঙ্কেল পুরো কথার মধ্যে বারবার বলেছিলেন যে আমার সাকসেসের পিছনে আপনার আন্টির সবচাইতে বেশি অবদান ছিল, সেই আমাকে সাহস জুগিয়েছে। এই কথাটাকে আমি অনেক রেসপেক্ট করি। ক্যামেরার বাইরে আন্টি বসে আছে, ওনাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যে আঙ্কেলকে মানসিকভাবে হেল্প করার জন্য। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনসঙ্গী যেন এরকমই হয়, যারা আমাদেরকে উৎসাহ দিবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ যারা আমাদেরকে দেখছেন, ধন্যবাদ আঙ্কেল আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ গ্লোবাল নলেজের সকল স্টুডেন্ট এবং সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।